হ্যালো বন্ধুরা, আমি পায়েল আজকে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। কলাইয়ের ডালের বড়ি দিয়ে বাঁধাকপির ঘন্ট, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি দুটো ছোট সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি, তিনটে আলু নিয়ে নিয়েছি, আর এদিকে মশলা ব্যবহার করব। চারটে কাঁচা লঙ্কা, দুটো এলাচ, গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, তেজপাতা নিয়েছি দুটো, আর আদার এক টুকরো নিয়েছি। আদা টুকরোটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর বাটিতে কলাই ডালের বড়ি নিয়ে নিয়েছি 10 থেকে 12টা। আর এদিকে দেখো আলু ফুলকপিগুলোকে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি বড়িগুলোকে দিয়ে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। বেশি ভাজবো না, ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি বড়িগুলোকে। দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নেব আমি বড়িগুলোকে। আর বাটিতে একটা বড়ি ছিল, সেটা আমি দেখিনি, ওটা বাটিতেই লেগেছিল। আমি নামানোর সময় দেখছি যে বড়িটা রয়ে গেছে। দিয়ে দেখো কড়াইতে সামান্য পরিমাণে কিছুটা তেল দিয়েছি। তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দিলাম, গোটা জিরে আর দুটো তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কালারটা একটু চেঞ্জ হলেই আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা আলুগুলোকে। আলুগুলোকে দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। নেড়েচেড়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আলুগুলোকে। ভালোভাবে নেড়েচেড়ে আলুগুলোকে ভেজে নেব। আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে, একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে গ্রেট করে রাখা আদা দিয়ে দেব, আর কাঁচা লঙ্কাও তার সাথে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। আমি এবার তেলের মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু টমেটোটা দিলেও খুবই ভালো লাগে, আমার কাছে ছিল না, ওই জন্য আমি দিতে পারিনি। তোমরা দিতে পারো, খুবই ভালো লাগে। এবার 1 চামচ জিরে দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। বাঁধাকপিটাকেও ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি বাঁধাকপি। তোমাদের কাদের কাদের এমন কলাইয়ের ডালের বড়ি দিয়ে বাঁধাকপির ঘন্ট খেতে ভালো লাগে বন্ধুরা, কমেন্টে জানিও। আর তোমাদের যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাঁধাকপি আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। বাঁধাকপিটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি বাঁধাকপিটা এভাবে কষিয়েই করি, তোমরা কে কিভাবে করো জানিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। ভালোভাবে একটু মিক্স করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। দেখো ভেজে রাখা বড়িগুলোকেও আমি দিয়ে দিলাম এর মধ্যে, ঢেকে দিলাম। 10 মিনিট পরে চলে এসেছি। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম, একটু ভালোভাবে নেড়েচেড়ে দেখবো যে আলু আর বাঁধাকপিটা সেদ্ধ হয়েছে নাকি। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপিটা, প্রায় জলটাও টেনে নিয়েছে। এদিকে দেখো বাঁধাকপিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে।
কালারটাও সুন্দর এসে গেছে। এবার আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিক্স করে নেব গরম মশলাটা দিয়ে। আমি দেখে নিয়েছি যে লবণ ঠিক আছে নাকি। এবার নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে দিচ্ছি। বাঁধাকপিটা আমার হয়ে গেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা রেসিপিটা, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে সবাই আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে। দেখো বাঁধাকপির কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। এদিকে আমি একটা প্লেটে বাঁধাকপি নামিয়ে নিচ্ছি। দেখে বুঝতেই পারছো বাঁধাকপিটা কত ভালো হয়েছে। তোমরাও একবার বাড়িতে করে দেখো, খুবই ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই বন্ধুরা। আর এইভাবেই আমার পাশে থেকো।